বাইরের কোনো একটা শক্তি আমার ধারণা যে দেশের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থাটা কেমন এইটা বোঝার কারণে এই আপনার কর্মসূচিটা আপনার দিচ্ছিল, বোঝার উদ্দেশ্যে। সামনে হয়তো আরো বড় কোনো আপনার প্ল্যান আছে। সরকার যে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে গুলি করতেছে, এই যে আপনার মনে করেন যে দুই একজন বিচারক সরাও, ছুটি পাঠাও, অমক তমক, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এটা সরকারের দুর্বলতার লক্ষ্য। ষড়যন্ত্র কি ঘোষণা দিয়ে হচ্ছে কিনা, যেটি একটা ষড়যন্ত্র ভাই আমি একটু বলি, ষড়যন্ত্র হচ্ছে পরাজিত পক্ষের যে কোনো কর্মকাণ্ডে ষড়যন্ত্র। এটা হচ্ছে একটা তত্ত্ব, মানে আপনার থিওরি, ঠিক আছে। পরাজিত পক্ষ যদি ফিরে আসার জন্য যে কোনো পদক্ষেপ নেয় সেটাই ষড়যন্ত্র, তারা বিজয়ী তাদের ক্ষেত্রে। তো এখন যেহেতু আওয়ামী লীগ পরাজিত এবং আওয়ামী লীগের সুবিধাভোগীরা দেশ ছাড়া, দেশের বাইরে আপনার অধিকাংশই, তাদের যে কোনো কর্মকাণ্ডই হচ্ছে আপনার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমি যেটা মনে করতেছি, এটা আমার ব্যক্তিগত ষড়যন্ত্রটা আসলে আন্তর্জাতিক এখানে আওয়ামী লীগ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ষড়যন্ত্র কি? এই সরকারকে মানে স্টেবল থাকতে না দেওয়া, বা এই সরকারকে আপনার সক্ষম বা আপনার মনে করেন যে সমর্থবান থাকতে না দেওয়া, অক্ষম করা। এই তো এখন কথা হচ্ছে 3 মাসের মাথায় এইরকম একটা কর্মসূচি দেওয়াটা আমরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের, আমি তো এটা কোনোভাবেই করতে পারি না। 3 মাসের মধ্যে এইরকমভাবে পরাজিত কোনো পক্ষ ফিরে আসতে পারে, স্বপ্ন দেখতে পারে, এটা আওয়ামী লীগের মতো একটা দল আপনার চিন্তা করে, এটা আমি আপনার বিশ্বাস করতে পারি না। যে কারণেই করা হোক না কেন, যেভাবেই করা হোক না কেন, আওয়ামী লীগ লুজার হয়েছে প্রত্যেকটা পদক্ষেপেই। কারণ হচ্ছে কি দেখেন, আর যে বাইরের কোনো একটা শক্তি আমার ধারণা যে দেশের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থাটা কেমন এইটা বোঝার কারণে এই আপনার কর্মসূচিটা আপনার দিচ্ছিল, বোঝার উদ্দেশ্যে। সামনে হয়তো আরো বড় কোনো আপনার প্ল্যান আছে। সেই পার্সপেক্টিভ থেকে আওয়ামী লীগের আজকের দিনের যে সাংগঠনিক যে সক্ষমতা, এটা একদম পুরোপুরি ফেল করছে। মানে যারাই এই জিনিসটা জানার জন্য করুক না কেন, তাদের কাছে এই বার্তা আপনার চলে গেছে যে এটা মানে নিকট ভবিষ্যতে বড় কোনো আপনার সম্ভব না, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে দেখেন, কিছুদিন আগ পর্যন্ত জনগণের মধ্যে আমি যতটুকু জানি, আমি জনগণের সাথে মিশি, ছাত্র সমন্বয়ক এবং সরকার সাথে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলের একটা মনস্তাত্ত্বিক একটা দূরত্বের বিষয়টা জনগণের মধ্যে কাজ করতেছিল। আজকে এই কর্মসূচি দেওয়ার কারণে সেই দূরত্বটা কিন্তু মিলমিশ হয়ে গেছে। দেখেন, কালকে রাতে থেকে বিএনপি বলেন, বলেন, সমস্ত ছাত্র সংগঠন সব দল একসাথে যায়, সেটা আপনার মিলামিশা করে তারা আপনার মনে করে পাহারা দিচ্ছে, ঠিক আছে। তো এইটাও একটা আওয়ামী লীগের জন্য বড় আপনার মনে করেন যে আপনার মনে করেন ব্যর্থতা। আসলে আওয়ামী লীগ যদি রাজনৈতিক দিক বিবেচনা করে কর্মসূচি দিত, তাহলে এটা আরও 1 বছর পরে চুপচাপ থেকে পরিস্থিতি কি হয় 1 বছর পরে ভিতরে সাংগঠনিক শক্তি বাড়ায় 1 বছর পরে দেওয়ার কথা। এই সময় আওয়ামী লীগ সংগঠন মানে যদি রাজনৈতিক এইরকম একটা দিয়ে থাকে, এটা রাজনৈতিক দেউলিয়াপনা। আর ট্রাম্পের উপর ভর করে আপনার মনে করেন যে বাংলাদেশে এত দেউলিয়া আওয়ামী লীগ হয়ে গেছে, এটা আমি নিজেও বিশ্বাস করতে পারতেছি না, সত্যিকারের কথা। মানে এটা দেউলিয়াতে চরম সীমা। আপনি শেখ হাসিনা বলতেছে যে আমার ছবি নিও না, তুমি ট্রাম্পের ছবি নাও, এবং ট্রাম্পের ছবিতে ইট পার্কের জুতা মারবে, সেইটা নিয়ে আপনার ট্রাম্পকে দেখাবে, ট্রাম্প এসে আবার আওয়ামী লীগকে বসাই দিয়ে যাবে। এত আওয়ামী লীগের মতো বড় দল এটা চিন্তা করে, এটা আমার কাছে আমি আপনার বিশ্বাস করতে পারি না। উপদেষ্টা পরিষদে যারাই আসুক এবং আগের যারাই আছেন, হ্যাঁ, এরা যদি বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ না হয়, এরা যদি বিপ্লবের চেতনাটা ধারণ না করে আর বিপ্লবী না হয়, তাহলে এই সরকার শক্তিশালী সরকার হিসেবে পরিগণিত হবে না। আর যতদিন শক্তিশালী সরকার হিসেবে পরিগণিত না হবে, এই যে ষড়যন্ত্র তত্ত্বের কথা বলতেছে, এটা চলতেই থাকবে। কারণ হচ্ছে কি, এই যে এইরকম একটা বিপ্লব ঘটার অল্প কয়েকদিনের মধ্যেই এইরকম যে কেউ সবাই যে দাবি নিয়ে রাস্তা নামতেছে, এটা সরকারের আপনার দুর্বলতার কারণে। এবং সরকার যে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে গুলি করতেছে, এই যে আপনার মনে করেন যে 2 একজন বিচারক সরাও, ছুটি পাঠাও, অমক তমক, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এটা সরকারের দুর্বলতার লক্ষ্য। সরকারকে নিজের পায়ে দাঁড়াইতে হলে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। বিপ্লবে পার্টিসিপেট সে কতটুকু করছে, ভাই যেটা বলছে, সেইটা যদি কেউ বিপ্লবে পার্টিসিপেট না করে, সেই মতো সমর্থন না করে, সে বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হতে পারে না। কাজে সেটা যদি না হয়, তাহলে এই সরকারের সামনে এই দুর্বলতা টিকেই থাকবে, ষড়যন্ত্র হতেই থাকবে।